الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم সবাই পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام আজ করব না করব কালি এভাবে দিন গেল চলি কেমনে মোরা হিসাব দিব আল্লাহর কাছে নিকাশ যদি চাই দিন ফুরিয়ে যায় রে আমার সময় ফুরিয়ে যায় তবে মানুষ মনের কোহাই একদিন তোমার সোনার শরীর থাকবে না রে হায় মাটির দেহ মাটির সাথে মিশবে রে ধুলাই তুমি মানুষ মারা গেলে হাই ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে কেঁদে বলবে বা তবু মানুষ নির্দয় হয়ে দিবে রে তুলে মাটির চাপ কালমা পড়েন লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কল হোগা কল
ऐसा रसूल जो शफी बनकर तो अकीतुर कर हमारे लिए रहमत बरकत ला इलाहा जबान खोले ला इलाहा इल्लल्लाह मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। तालिमुल कुरान नूरिया महिला माद्रासार उद्योगे आजकेर माहफिलेर सम्मानित सभापति साहेब, आजकेर माहफिलेर आमंत्रित हजरत उलामा इकराम, विभिन्न जायगा हते छुटे आसा इस्लाम प्रेमिक युवक भाईरा, पद्मार आड़ाले पद्मा निशी श्रवणदाता मा ओ बोनेरा, आमार छोटो छोटो कचि काचा सोनार मानिकेरा, आसुन से आल्लाह रब्बुल आलामीनेर दरबारे शुक्रिया आदाय करी जे आल्लाह रब्बुल आलामीन आमाके आपनाके अत्यंत भालोबेसे महब्बत करे बेहेस्ती बागानी कुरानेर महफिले আল্লাহ পাক আমাকে আপনাকে আসার বসার তৌফিক দান করেছেন। সেই রবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে এই ওয়াজের মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন, এটা একটা নেয়ামত। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি যে এখানে উপস্থিত হতে পেরেছি এতে আমরা খুশি না নারাজ? খুশি হয়ে থাকলে সেই রবের গোলাম হয়ে গোলামত্ব প্রকাশ করে সর্বপ্রকার অলসতা ঝেড়ে ফেলে দিয়ে আলহামদুলিল্লাহর আওয়াজ এত জোরে বলবো আমার যে সমস্ত ভাই এখনো ওয়াজ মাহফিলের প্যান্ডেলে আসে নাই তারাও যেন চলে আসে। এই জন্য আল্লাহ পাকের গোলাম হয়ে গোলামত্ব প্রকাশ করে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব খেয়াল করে শুনবেন, এই চিন্তা যেন না আসে, বরং এই চিন্তা যেন আসে আল্লাহ তাআলা যেন হযরতের জবান দিয়ে এমন কিছু বের করে দেন যেই কথাগুলো আমল করতে পারি। কথা বলেন ঠিক কি না? কোনো দলের বিরুদ্ধে আমি বলতে যাব না, কিন্তু কোনো জাতির পক্ষ থেকে মুসলমান জাতির ওপরে জুলুম নির্যাতন যদি আসে, আপনি ইরানের দিকে তাকান, ফিলিস্তিনের দিকে তাকান, ইভেন কাশ্মীরের দিকে তাকান, ইহুদি খ্রিস্টানদের হিংস্র ভয়ঙ্কর থাবাগুলি, তাদের থাবাগুলি এমনভাবে মুসলমান জাতিকে গ্রাস করে ফেলেছে, তাদের হাতের মুঠোই থেকে আমরা জিকির করতেছি। কথা বলেন ঠিক কিনা? ভাইজান, সৌদি আরব সিনেমা হল চালু হয়ে গেল, মহিলারা গাড়ি চালানোর পারমিশন পেয়ে গেল। এতে কি আমরা বুঝি না এগুলো ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত? কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান জাতি, কোনো দলের পক্ষে আমি বলবো না, কিন্তু যখন কোনো জাতির পক্ষ থেকে মুসলমান জাতির উপরে কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে কথা বলবে, আমি তাদের বিরুদ্ধে সিংহের ন্যায় গর্জন দিতেই থাকবো। পৃথিবীর কারো সাধ্য নাই রুখতে পারবে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহ পাকের এই মাহফিল
একটা নেয়ামত, এই এলাকাবাসীর জন্য একটা নেয়ামত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমি আপনি নেয়ামত বুঝি নাই, না বোঝার কারণে আজকে নেয়ামতের জায়গায় আমি বসি নাই। কথা বলেন ঠিক কিনা? ভাইজান, আমি কোরআনে কারীম থেকে সূরাতুল ফাতিহা পরিচিত একটি সূরা, এই সূরাতুল ফাতিহার একটি আয়াত তেলাওয়াত করেছি। চমৎকার একটি আয়াত, সুন্দর একটি আয়াত। সে আয়াতটা কি? আয়াতটা হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। যুবক ভাই বলেন না, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আয়াত একটা। আয়াত কয়টা? কথা বলেন, আয়াত কয়টা? একটি। আয়াত একটি, কথা দুইটি। কথা কয়টি? কথা দুইটি। ভাইজান, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহ ইবাদত করি তোমার, সাহায্য চাই তোমার। নাকি অন্য কারো কাছে সাহায্য চান? ইবাদত করি আল্লাহর, সাহায্য চাইও আল্লাহর। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই উনি বক্তব্য দিয়েছেন, উনি তার কিতাবে লিখেছেন, উম্মতে মুহাম্মাদি যদি সূরাতুল ফাতিহার 7 আয়াতের মধ্য থেকে এই আয়াতের উপরে যদি আমল করতে পারে, জীবনের সাথে বাস্তবায়ন করতে পারে, আল্লাহ তাআলা তাকে সফলতার মালা পরাইয়া দিবেন। সুবহানাল্লাহ। তাইলে বন্ধুরে, ইবাদত করি আল্লাহর, সাহায্য চাইও আল্লাহর। এখন প্রশ্ন আসে, হযরত ইবাদত কি? প্রশ্ন হতে পারে কি পারে না? ইবাদত কি? আমার ভাইরা খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে তৌফিক দিয়েছেন তারা এখানে বসছেন। সময়টা দামি না বেদামি? এই যে আপনারা যে বসছেন, আপনাদের সময়টা কি দামি হয়েছে নাকি বেদামি হয়েছে? দামি হয়েছে। কারণ যেখানে আল্লাহ পাকের আলোচনা হয়, আল্লাহ পাকের জিকির হয়, সেখানে আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত কি? ইবাদত ওই কাজকে বলা হয়, ইবাদত ওই কাজকে বলা হয় যেই কাজ আল্লাহর হুকুমে নবীর তরিকায় হয়। কথা বলেন ঠিক কিনা? যেই কাজ আল্লাহর হুকুমে নবীর তরিকায় হয়। নামাজ পড়ি কার হুকুমে? একটু আওয়াজ দিবেন ভাই। হইছি না অল্প মানুষ? সমস্যা কোথায়? সমস্যা আছে? হ্যাঁ, কোনো সমস্যা নাই। নামাজ পড়ি কার হুকুমে? রোজা রাখি কার হুকুমে? মা বাবার খেদমত করি কার হুকুমে? এই যে ওলামা ইকরামদেরকে সম্মান করি কার হুকুমে? আর ইবাদত করব নবীর তরিকায়। কার তরিকায়? নবীর তরিকায়। এখন এই নবীর তরিকায় কোথায় পাইবেন? কোন ন্যাংটা বাবার দরবারে নাকি গাঞ্জা বাবার দরবারে? নবীর তরিকা, আল্লাহর হুকুম, নবীর তরিকা শিখতে হবে, জানতে হবে। জানা যাবে কাদের দরবারে? ওলামা ইকরামের কাছে। কথা বলেন ঠিক কিনা? ওলামা ইকরাম কারা? ওলামা ইকরাম কারা? আল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া, নবীর ওয়ারিস যারা ওলামা ইকরাম তারা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরো স্পষ্ট করে বলেছেন, ওলামা ইকরাম তারা যারা সব চাইতে আমি রবকে ভয় করে বেশি যারা। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধু, এই জন্য ইবাদত করতে হবে আমাকে আপনাকে। কার ইবাদত? একমাত্র আল্লাহর ইবাদত, এবং সাহায্য চাইতে হবে আল্লাহর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর কথা আমি বাড়াবো না। আমি আমার আসল আলোচনার মধ্যে আমি চলে যাব। এই জন্য বাজান আবার আপনাদের থেকে শুনতে চাই, ইবাদত করি কার? আর একটু জোরে বলেন, ইবাদত করি কার? সাহায্য চাইব কার? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, तमाम पृथिवीर मानुषगुलोके आमार पक्ष थेके जानिये देबेन नबी गो इबादत की
যুবক বন্ধুরা, ইবাদত ওই কাজকে বলে, ইবাদত ওই কাজকে বলে যে কাজ আল্লাহর হুকুমে নবীর তরিকায় হয়। সুবহানাল্লাহ। বাজানরা, উম্মতি মুহাম্মাদের হায়াত কম, কিন্তু দাম অনেক বেশি। কারণ আমার নবী বলেছেন আমার উম্মতরাই হবে বেশি জান্নাতি। সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একবার বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, ইবাদত কি? ইবাদত কাকে বলে বাজান? আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। এই যে আমি ওয়াজ করতেছি, আপনারা ওয়াজ শুনতেছেন, এটাও আল্লাহর হুকুম আমার বন্ধুগণ। আর যেই কাজটা আল্লাহর হুকুমে হয় সেটাই তো ইবাদত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজের কথা, নসিহতের কথা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। এ বন্ধু, আবার মাঝে মধ্যে বাজান দেই, আমরা তাকবীর দেই, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার দেই। তাকবীর দিতে হবে, দেওয়া লাগবে, এটাও আল্লাহ পাকের হুকুম। আল্লাহ পাক বলেন ও রব্বাকা ফাকাব্বির, চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি আপনি যখন করব ইবাদত, আল্লাহ তাআলা আমাকে আপনাকে করবেন মহব্বত। আর আল্লাহ তাআলা যখন আমাকে আপনাকে করবেন মহব্বত, দুনিয়ার তামাম মাখলুক করতে চাইবেন আমার আপনার খেদমত। তবে শর্ত হইল আমার আপনার ইবাদতের মধ্যে থাকতে হবে পয়গম্বরি সুন্নত। সুবহানাল্লাহ। বন্ধুগণ, পয়গম্বরি সুন্নত ছাড়া ইবাদত কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত সৃষ্টি হবে না। এই জন্য বাজান নেই, আল্লাহ রসুলের সুন্নতকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। এরে বাজান, আমরাও ইবাদত করেছি, দুনিয়ার মানুষ ইবাদত করেছেন, পয়গম্বর গণ তো ইবাদত করেছেন, সাহাবায়ে কেরামও ইবাদত করেছেন, তাবেঈন করেছেন, তাবেঈনরাও করেছেন, আল্লাহর ওলিরা ইবাদত করেছেন। লম্বা আমি করব না, কিন্তু বাজানদি তাদের ইবাদতের মাধ্যমে তারা আল্লাহর মহব্বত পেয়েছেন, তারা ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের মদদ পাইয়াছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাজানরা, আমরা তো ইবাদত করি, কিন্তু আমাদের ইবাদতে আল্লাহর মহব্বত সৃষ্টি হয় নাই, আল্লাহ থেকে আমরা মদদ সাহায্য পাই নাই। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, মুফাসসিরে ইকরাম বলেছেন আল্লাহর যেই বান্দা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী যেই এই আয়াতের উপর আমল করবে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বলেন না বাজান,
ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহর যেই বান্দা এই আয়াতের উপর আমল করবেন, মুফাসসিরিন ইকরাম বলেন আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে ডাক দিয়ে বলে দিয়ে দেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। বলেন না বাজান, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। কথা কার? আরেকবার বলেন কথাটা কার? আরে বাজান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কোন বান্দা যখন আমার ইবাদত করবে, আমার সাহায্য চাইবে, আমি আল্লাহ পাক ওয়াদা করেছি, ওয়াদা দিয়েছি মুমিনদেরকে সাহায্য করা। সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। গুনামাপের আশায় পড়েন না বাবা জোরে জোরে, লা ইলাহা। ভাইজান রিক্সা চলে না চালক ছাড়া, বলেন না বলেন। ভাইজান রিক্সা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া। কথা বলেন ঠিক কিনা? ভাইজান রিক্সা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে বাজান মহব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাজান ইবাদত করি আল্লাহর, সাহায্য চাই গো আল্লাহ তোমার। ও বাজান, কোন পীর পারে না সন্তান দিতে, কথা বলেন ঠিক কিনা? কোন পীর পারে না গরিব বানাইতে, কোন পীর পারে না ধনী বানাইতে, কোন পীর পারে না সূর্য উঠাইতে, কোন পীর পারে না গো সূর্য ডুবাইতে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাজান বাংলাদেশে এমন এক অবস্থা দাঁড়াইছে, এমন এক অবস্থা, মা বোনেরাও কিছু আছে, পুরুষরাও পীরের কাছে দৌড় দেয়। কি করে? কথা বলেন, কথা বলেন। পীরের কাছে দৌড় দেয়, তবে এমন পীরের কাছে যায় যে পীরের নামাজও নাই, রোজাও নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেই পীরের দরবারে নামাজ নাই, রোজা নাই, কাদিয়ানির বিরুদ্ধে কোনো বক্তব্য নাই, যেই পীরের দরবারে মদ হারাম হওয়ার কোনো ঘোষণা নাই, পর্দার কোনো বিধান নাই, ও পীর না, ও পীর নামে ভণ্ড ইহুদি খ্রিস্টানদের দালাল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ভয় পাইলেন? ভয় আছে? কোনো ভয় নাই। কোনো ভয় আছে? যতদিন আল্লাহ এই বডির মধ্যে জীবন রাখবে, হক কথা তো বলেই যাব, হক কথা বলেই যাব। এই জন্য তো বলে গেলেন কবি, ভয় নেই ওরে ভয় নেই, আল্লাহ যদি থাকেন সহায়। কথা বলেন ঠিক কিনা? ভয় নেই ওরে ভয় নেই, বলেন বলেন, ভয় নেই ওরে ভয় নেই,
আল্লাহ যদি থাকেন সহায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, ভয় নেই ওরে ভয় নেই, আল্লাহ যদি থাকেন সহায়। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, বিনা পরীক্ষাতে পাস নাই হাই। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, বিনা পরীক্ষাতে